পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে গণিত সৃজনশীল সাজেশন। এর আগের ভিডিওতে আমি কিভাবে গণিতে ভালো করা যায়, কোন কোন অধ্যায় বাদ দিতে হবে, কোন কোন অধ্যায় ভালো মতো দেখে যাবে, সেই সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। এখন থাকছে প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল সাজেশন। শুরুতে বীজগণিত দেখো। বীজগণিত তোমাদের বইতে মোট 8টা অধ্যায় আছে। 1, 2, 3, 4, 5, 11, 12 এবং 13 3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টা উত্তর দিতে হবে। শুরুতে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু যেহেতু এই সাজেশনটা সকল বোর্ডের জন্য, কোনো বোর্ডে কিন্তু দ্বিতীয় অধ্যায় চলে আসতে পারে। আর যেহেতু এই অধ্যায়টা খুবই সহজ, বেশি কঠিন না, অনেকের কাছেই সহজ লাগে, তো আশা করব এই অধ্যায়ের কিছু অঙ্ক অন্তত দেখে যাবে। আর যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো এখানে আলোচনা করা হলো। 1 নম্বরে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, ফাংশন অফ x = x² + 8x + 3, এ সেট, বি সেট এবং সি সেট দেওয়া আছে। কতে প্রশ্ন, ফাংশন অফ -2 এর মান নির্ণয় করো। খতে দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। এছাড়াও এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন খুবই কমন কিছু প্রশ্ন, যেমন খ নম্বরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসে। যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা আসার সম্ভাবনা রয়েছে। একইভাবে 2 নম্বরে দেখো, এখানে উদ্দীপকে আছে সার্বিক সেটের মান, এ সেট, বি সেট, সি সেট। তারপরে 3টি প্রশ্ন, ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর আছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং বি পূরক ইন্টারসেকশন সি পূরক মান নির্ণয় করো। পাওয়ার সেট সি এর মান নির্ণয় করো এবং দেখা যায় সি সেটের উপাদান সংখ্যা n হলে পিসি বা পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। এটা 1 নম্বরের খতেও ছিল, এখনও আছে, কারণ এই অঙ্কটা যে কোনো সৃজনশীলের সাথে মানানসই চলে আসতে পারে। 3 নম্বরে প্রায় একই ধরনের একটা অঙ্ক আছে, এখান থেকে দেখে নাও। 4 নম্বরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, এগুলি বিভিন্ন বোর্ডে বারবার আসে। 5 নম্বরে একটা ভেনচিত্র দেওয়া আছে, ভেনচিত্রের উপর নির্ভর করে 3টা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। 6 নম্বরে একই টাইপের একটি প্রশ্ন। এবার তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু সৃজনশীল। এই অধ্যায় থেকে সৃজনশীল অবশ্যই কমন পড়ে, যদি পরীক্ষায় আসে অবশ্যই কমন পড়বে এবং আসবেও পরীক্ষায়। তো যেই অঙ্কগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা এখানে আলোচনা করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, x4 - x² + 1 = 0 হলে ক এর মান x + 1 বা x এর মান কত, খ এর মান x³ + 1 বা x³, এটা এভাবে আসতে পারে, অথবা x5 + 1 বা x5 এর মান কত। মনে রাখবে, এখানে যে সৃজনশীল অঙ্কগুলো আছে এগুলো সরাসরি কমন না পড়লেও এখানে যে কিউব আছে এখানে মাইনাসও থাকতে পারে, এখানে যে প্লাস আছে এখানে মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে। নিয়মগুলো কিন্তু ঠিকই থাকবে, আর তোমাদের যদি মান নির্ণয়ের সূত্রগুলো ভালো জানা থাকে তাহলে এই অঙ্কগুলো সহজে করতে পারবে। 2 নম্বর একটি অঙ্ক দেখো, মহা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বিভিন্ন বোর্ডে বারবার আসে, বিভিন্ন স্কুলেও আসে। 2টা মান দেওয়া আছে, x6 + 1 = 18√3x³ এবং আরও আছে p² = 7 + 4√3। এই 2টা উদ্দীপকের উপর ভিত্তি করে এই সৃজনশীলগুলো তোমাদের উত্তর করতে হবে। শুরুতে আছে উৎপাদকের বিশ্লেষণ। এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্নই কিন্তু ক নম্বর উৎপাদকের বিশ্লেষণ আসতে পারে, এই কারণে উৎপাদকের বিশ্লেষণের একটা আলাদা ভিডিও করা হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। একইভাবে 3 নম্বরে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং এই সংক্রান্ত 3টা প্রশ্ন আছে। 4 নম্বরটা দেখে নাও, প্রায় একই ধরনের প্রশ্ন। 5 নম্বরটা, 6 নম্বর, এবার 4র্থ অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ, দেখতে মনে হয় ঝামেলার, কিন্তু যারা অঙ্কগুলো ভালো বুঝে তাদের কাছে একেবারে ইজি। সৃজনশীল যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার কতগুলো এখানে দেওয়া হলো। 1 নম্বরে উদ্দীপক দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে 5টা প্রশ্ন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এরকম 5টা প্রশ্ন আসবে না, আসবে 3টা। আমি সম্ভাব্য 5টা প্রশ্ন এখানে করে রাখলাম, এখান থেকে যে কোনো 3টা চলে আসবে। 2 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্য এতটুকু, এখানে যে 7 আছে এই 7-এর জায়গায় 5 অথবা 3 দিয়ে অঙ্কটা থাকতে পারে, এতটুকু শুধু পার্থক্য, বাকি সবগুলো নিয়ম কিন্তু পরীক্ষায় প্রায় কমন পড়ে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো অনেক সহজ হয়।
4 নম্বরে গ নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখো। এই অঙ্কটা মহা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমাদের বইয়ের যে উদাহরণ আছে সেখানেও আছে এবং বিভিন্ন স্কুল বিভিন্ন বোর্ডে অঙ্কগুলো বারবার আসে। 5 নম্বরে খুবই সাধারণ একটা প্রশ্ন করা হয়েছে। এখানে উদ্দীপক দেওয়া আছে এবং সৃজনশীল দেওয়া আছে 3টা। এগারোতম অধ্যায় শিক্ষার্থীবৃন্দের এখানে ছাপাটা বুলেট সেটা সূচক লগারিদম হবে না। 11তম অধ্যায় অনুপাত সমানুপাতের অঙ্কগুলো। তো এখানে 1 নম্বরে আছে এবিসি ক্রমিক সমানুপাতি এবং 4/x = 1/x + 1/b। ক নম্বরে আছে x এর মান a ও b এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একইভাবে গ নম্বরে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়টা কিন্তু গত কয়েক বছর ছিল না, এই কারণে এই অধ্যায় থেকে এবার প্রশ্ন চলে আসতে পারে। 2 নম্বরে দেখো এবিসি ক্রমিক সমানুপাতি। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, খ দেওয়া আছে এবং গ দেওয়া আছে। এছাড়া 2টা বাড়তি প্রশ্ন দেওয়া আছে। 5টা প্রশ্ন দেওয়া পরীক্ষা আসবে না, এর মধ্যে থেকে 3টা আসবে। তো বাড়তি দেওয়া হলো যাতে এটার সাথে মিল রেখে অঙ্কগুলো তোমরা করতে পারো। 3 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। x সমান দেওয়া আছে 6ab / a + b এবং এখানে x এর আরও একটা মান দেওয়া আছে। এই সংক্রান্ত 3টা প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বরে একই ধরনের প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে বারবার পরীক্ষায় আসে। 5 নম্বর প্রশ্ন, গত টেস্ট পরীক্ষায় সারা বাংলাদেশের অনেক স্কুলেই কিন্তু এসেছে। এই 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি 13 অধ্যায় সসীম ধারা। সসীম ধারা তো একেবারে সহজ একটা চ্যাপ্টার, তোমাদের অনেকে হয়তো এই চ্যাপ্টারটা ভালো পারো, তাই পরীক্ষার সময় এখান থেকে যে সৃজনশীলটা আসবে সেটা অবশ্যই অ্যান্সার করবে। এখানে প্রয়োজনীয় কিছু অঙ্ক দেওয়া হলো যেগুলো অনুশীলন করলে তোমরা এই নিয়মের অঙ্কগুলো পেয়ে যাবে। এবার জ্যামিতি অংশ থেকে দেখে নাও। জ্যামিতি অধ্যায় যেগুলো আছে তার মধ্যে 7 এবং 8 ভালো মতো করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি যে জ্যামিতিতে 2টা অধ্যায় ভালোভাবে করতে হবে। এছাড়া 6টা অধ্যায়ও তোমরা দেখে যেতে পারো, তাহলে কিন্তু ঝুঁকিটা কম থাকবে। 7 নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এই অংশ থেকে যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে আছে একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই সমষ্টি = 8 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বরের প্রশ্ন, পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো অথবা উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করে। এখানে যে তথ্যগুলো আছে এগুলো চিত্র আকারে প্রকাশ করতে বলতে পারে। খ নম্বরে ত্রিভুজটি আঁকো এবং গ নম্বরে ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকো। এটার সাথে অথবা দেওয়া আছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। বাকি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে সেগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরা হলো। এরপর 8ম অধ্যায় বৃত্ত থেকে প্রশ্ন। বৃত্ত থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে এবং কমনও পড়বে। এখানে কমন কিছু সৃজনশীল দেওয়া হলো যেগুলি অনুশীলন করলে তোমাদের প্রস্তুতি অনেকটাই ভালো হবে। পরীক্ষার্থী বন্ধুরা, পরে ভিডিওতে ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর দিয়ে দেব। এছাড়াও নৈবিত্তিক তো থাকবেই।